আমি আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো জিনিসই চাইতে লজ্জাবোধ করি। যদিও তিনি দুনিয়ার মালিক, তাহলে আমি কিভাবে এমন কারোর কাছে কিছু চাইতে পারি যে দুনিয়ার মালিকই নন? আপনি যখন আপনার রবের সাক্ষাতে প্রত্যাশিত হবেন, তখন মৃত্যুকে আপনি মোটেও ভয় পাবেন না, বরং মৃত্যুকে আপনি ভালোবাসবেন। কারণ আপনি জানেন যে মৃত্যুর মাধ্যমেই আপনি রবের সাক্ষাতের দিকে অগ্রগামী হবেন। আমাদের সমস্যার চেয়ে তার শক্তি বেশি, আমাদের গুনার চেয়ে তার দয়া বেশি, আমাদের চাহিদার চেয়ে তার সম্পদ বেশি। তবুও কেন আমরা আল্লাহর কাছ থেকে চাওয়া থেকে উদাসীন? হাসান বাসরি রাদিয়াল্লাহু আনহু বলেন, তাকরিরকে সন্তুষ্টির চিত্রে মেনে নেওয়া বড় কঠিন। তবে এই কঠিন কাজে মুমিনদের সমন্বয় হলো সরল, বই নবীজির পরশে সাফল্যের দরসে। ইমাম আশ-শাফিঈ রাহিম বলেন, যে ব্যক্তি সুন্দর মৃত্যুর কামনা করে, সে যেন মানুষের ব্যাপারে ভালো ধারণা পোষণ করে। আততাবাক্কাতুল কুরবা সারানি, যে হৃদয়গুলো একবার পাপের দিকে ঝুঁকলে আবার ফিরে আসে সঠিক পথে, হয়তো সেগুলো আদর্শ হৃদয় হতে পারেনি, কিন্তু হে আল্লাহ, সেগুলো যে আপনাকে ভালোবাসে। মৃত্যুর যন্ত্রণা সত্যিই আসবে, সে মানুষ এটা সেই জিনিস যার থেকে তুমি পালাতে চাইতে। সূরা কাফ আয়াত 19।